গভীর খুব খেয়াল করেন, আল্লাহর নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে নবীর দরদের বিবি খাদিজাতুল কুবরা কাঁদতেছে। নবী ঘুম থেকে চেতন পাইছে। রাসূল বলে, খাদিজা কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। মানে নবী না ঘুমাইলে খাদিজা কোনোদিন ঘুমাই না। সুবহানাল্লাহ কবেন না? রাসূল চমকে বলতেছে, আমি তো এতদিনের কথা জানতাম না, তো আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না? খাদিজা বলতেছে, হুজুর, দুনিয়াতে কোনো মেয়ের যখন বিয়ে হয় তখন মেয়ের অভিভাবক মেয়েটাকে ছেলের হাতে উঠে দেয়, কিন্তু আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো তখন আমার কোনো অভিভাবক আপনার হাতে আমাকে উঠায় দেয়নি, বরং আপনার অভিভাবক আপনার চাচা আবু তালেব আপনার 2 হাত আমার হাতে তুলে দিয়ে বলল, মা, আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। আমি কিন্তু একটা আয়াত পড়েছি, 3টা আয়াত, তার মধ্যে একটা আয়াতে বলা হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের আগে আল্লাহ বলেছেন, ইজা আসাবাতুহুম মুসিবাহ, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ। তো এখনো বাংলাদেশের উপরে বিপদ আপদ মুসিবত আসেনি, যার কারণে ইন্না লিল্লাহ পড়ার দরকার নাই, খালি আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? আজকে অত্র এলাকা থেকে আল্লাহ জিনাদেরকে কবুল করেছেন, এই জান্নাতের বাগানে বসেছেন। বিশ্বাস করেন, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা বেহেশতের টুকরা। আর বেহেশতের টুকরার মধ্যে বসা এটা সকলের ভাগ্যে সম্ভব না। আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, ঠেলে ঠেলে আসতে হয়েছে, এত মানুষ রাস্তায়, দোকান দিয়েছে রাস্তায়, বাজার বসেছে রাস্তায়, ঠিক কিনা বলেন? আর আমাদের কতকগুলা যুবক ছেলে একটা সুযোগ পাইছে, কোরআনের মাহফিলের নামে ওরা বাড়ি থেকে বের হয়েছে, কিন্তু কোরআনের মাহফিলে ওরা বসতেছে না। এ না বসাটা ওদের দোষ না, ওদের দোষ নয়, আল্লাহ তাআলাই ঘোষণা করেছে, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, আমি আল্লাহ করাই। এ কথা কে বলেছেন? তাহলে কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজে যারা বসেছেন, বিশ্বাস করেন আপনি বসেন নাই, স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে বসায়া দিছে। আল্লাহু আকবার। তো এখন এই আল্লাহর বসানো জায়গায় যারা আমরা বসে আছি, আমরা খারাপ থাকতে পারি? এই জন্য সকলেই আমার সঙ্গে বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই মাইকওয়ালা ভাইকে রে, এই সাউন্ডকে চঞ্চল করে ওঠে কেন? সাউন্ড কমায় দাও। আমরা প্রশংসা করলাম কার? দেখছি কোনোদিন? দেখছেন? না দেখা আল্লাহর প্রশংসা করতেছি। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, বাংলাদেশে বহু জায়গায় পূজা হচ্ছে। জোরে কোন কি হচ্ছে? আগামীকাল আমার মাহফিল ছিল রাজশাহীতে, এই পূজার কারণে মাহফিল বন্ধ হয়ে গেছে। 90% মুসলমানের দেশে পূজা চলবে কিন্তু মাহফিল চলবে না। নাউজুবিল্লাহ কয়া কাম হবে? পূজা শুধু মণ্ডপে হচ্ছে না, প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে পূজা হচ্ছে, ঠিক কিনা বলেন? আপনি এশার নামাজ পড়ে বাড়িতে যান, বাড়িতে গিয়ে দেখেন আপনার ম্যাডাম স্টার জলসা জি বাংলা দেখতেছে, আর ওইটা দেখার কারণে হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরে হরি হরি লো লো করতেছে, ঠিক কিনা বলেন? আমরা হিন্দুদের পূজার উপরে কোনো আক্রমণ করব না,
কারণ আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ অন্য জায়গায় বলেছে লা ইকরাহা ফিদ্দীন, বলে নাই? বলেছে ওরা পূজা করুক, অসুবিধা নেই। কিন্তু আমাদের ঘরের ভিতরে হিন্দুদের পূজার বাদ্য বাজবে আমাদের বইয়ের কারণে, এইটা অবশ্য আমাদেরকে বাধা দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? তো এখন আমরা আল্লাহর প্রশংসা করব। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ভগবানের ঘরে পাঠাবার পারতেন। আগামী 24 তারিখে ওরা আবার যেটা এই নম করতেছে, নমস্কার করতেছে, খাওয়ার দিচ্ছে, চুমা খাচ্ছে, 24 তারিখে ওরা আবার ওইটা লাত্তা লাত্তা পানি ভাঙবি। জোরে কোন কথা ঠিক কিনা? আমি এক হিন্দুরে বলছিলাম, কে রে ভাই এত সম্মান করলে, চুমা খেলা, নমস্কার দিলে, মাথা নত করলে, তারে আবার লাত্তা লাত্তা পানি ভাঙ্গো কেন? তখন বলতেছে হুজুর আমাকে ধর্ম এইরকম, যাকে সম্মান করে তাকে আবার লাগতেই। আপনারা বলেন এটা একটা ধর্ম? এই জন্য আল্লাহ কোরআনে বললেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তোমরা যদি গ্রহণ করো, আল্লাহ বলেছে লা ইউকবালা মিনহু, সেইটা কখনোই কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। প্রশংসা করব কার? কত দয়া! রুহের জগতে আল্লাহ যখন আমাদের প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন বলেছিলাম বালা বালা। যারা রুহের জগতে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, কেবলমাত্র সেই রুহগুলোকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এখন আসেন আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে শেষ বিচার। যখন কোন বিচার? শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আমাদের কোনো টেনশন নাই। আমরা যত পাপী হয়ে মারা যাই না কেন, যদি ঈমানের সাথে মরতে পারি, আমাদের রাসূল ওকালতি করে, বারিস্টারি করে, সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহ রাসূল বলেছেন যে আমার একজন গুনাহগার উম্মত, কয়জন? একজন গুনাহগার উম্মত যতক্ষণ জান্নাতে ঢুকবে না, আমি রাসূল ততক্ষণ জান্নাতের ভিতরে ঢুকব না। আমাদের ভাগ্য ভালো না খারাপ? হ্যাঁ। আল্লাহ যেদিন হাকিম হয়ে আমাদের আসামি করে বিচার শুরু করবেন। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। সেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মা বাবাকে চিনবে না। সেই কঠিন হাসরের ময়দানে মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহ তাআলা আমাদের নবীকে সুপারিশ করার সুযোগ দিয়া দিবে। সেই কঠিন মুসিবতের দিন আমাদের নবী আমাদের হাত ধরে ধরে জান্নাতে পৌঁছে দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো এই যে কোরআনের তাফসীর শুনবেন। ছেলেরা ইচ্ছা করলে গান বাজনা করতে পারতো, ঠিক কিনা কোন? এখন বাংলাদেশের ছেলেরা তো নষ্ট হয়ে গেছে, বিশেষ করে এই হাতে হাতে মোবাইল আসার পরে
এরা এমন পর্যায়ে পৌঁছে গেছে, স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম যদি এসে ওয়াজ করে, ওয়াজ দিয়া এই যুবকদেরকে আর ভালো করার কোনো চান্স নাই। আমরা যত ওয়াজ করি, আমাদের ওয়াজ দিয়ে আপনাদের ঘরের যুবক কোনোদিন ভালো হবে না। এই যুবকদেরকে ভালো করতে গেলে একটা ঔষধ আছে, সে ঔষধ প্রয়োগ করতে হবে। সে ঔষধের নাম হলো অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনে আল্লাহ নাজিল করেছেন, যার বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা কি আমার সাথে বলবেন, কোরআনের পক্ষে কি স্লোগান দিবেন? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, ঘরে ঘরে না, আল কোরআনের আলো আপনারা বলবেন সব জায়গায়, কোনো জায়গা বাদ থাকা যাবে না। বাদ থাকবেন? আল কোরআনের আলো দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলমানে এক হচ্ছে। আমাদের বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে তারা কি এই মাহফিলে নাই? যারা বিএনপি করে তারা কি নাই? যারা জামাত ইসলাম করে তারা কি নাই? যারা পীর মুরিদি করে তারা কি নাই? তাহলে কি বোঝা গেল? শুধু কোরআনের মাহফিল হওয়ার কারণে সব দল যদি এক সামিয়ানার তলে বসতে পারে, যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেই দিন বাংলাদেশে আর কোনো দল থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিছুদিন আগে আমি আসরের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকতেছি, কিন্তু ঢুকে দেখি মসজিদে 3 মুসল্লি। ধরে কোন কয় মুসল্লি? নামাজেরও সময় হয়ে গেছে, কিন্তু 3 মুসল্লির মধ্যে কোনো হুজুর নাই। এখন ওরা খালি বলতেছে নামাজের সময় হয়ে গেল, এখনো হুজুর এলো না। তা আমি ঢুকতে চাই, চিন্তা করলাম আমি ঢুকলেই তো আমাকে হুজুর বানা দিবি, কারণ বাংলাদেশে হুজুরের দাম কোনো জায়গায় না থাকলেও মসজিদের ভিতরে আছে। জোরে কোন আছে না? নাই। এমপি বলেন, মন্ত্রী বলেন, ডিসি বলেন, এসপি বলেন, যত বলেই পাওয়ারফুল লোক বলেন, মসজিদের মধ্যে গেলে পিছনে থাক। জোরে কোন কথা ঠিক কিনা? ওই গরিবের সন্তান হুজুর সামনে যাক। এক ইমাম আমারে কইছে, হুজুর এমপি সাহেব আমার পিছনে নামাজ পড়বে, কিন্তু আমি দেখলাম এমপির উড়া তো মোটা, পেটও মোটা। আমি চিন্তা করলাম এই এমপির নামাজের মধ্যে সাইজ করা যায় কেমনে? নামাজের মধ্যে সবচাইতে কঠিন জিনিস হলো রুকু। জোরে কোন নাম কি? যার কেউ উড়াত পেট মোটা তারা বেশিক্ষণ রুকু থাকতে পারে না। ইমাম সাহেব রুকুতে যায় সুবহান রাব্বিল আযীম, চুপ করে আছে, কিছুক্ষণ পরে সুবহান রাব্বিল আযীম। এমপি খালি মাথা ঝোঁকাচ্ছে। ইমাম বলতেছে যতই ঝোঁকা, আমি মাথা না তোলা পর্যন্ত তুই তুলবার পারবি না। জোরে কোন কথা ঠিক কিনা? কার সমাজের বহু জায়গায় নেতৃত্ব দিয়েছিস, মসজিদের ভিতরে তোদের নেতাগিরি করার কোনো ক্ষমতা নাই। তো এখন আমি চিন্তা করলাম আমি ঢুকলেই তোমাকে ইমাম বানাবে। আমি পিছন থেকে ব্যাক করে জানলার কাছে আসলাম, দেখি আর 3 জন করে কি, আমার এলাকারই মানুষ। আমি খুব খেয়াল করে দেখলাম এই 3 জনের মধ্যে একজন আওয়ামী লীগ, 3 জনের মধ্যে একজন কি, 3 জনের মধ্যে একজন বিএনপি আর একজন জামাত ইসলাম। তো জামাত ইসলাম আওয়ামী লীগকে বলতেছে, ভাই তোর দল এখন ক্ষমতায় আছে, তুই সামনে যা। আওয়ামী লীগ বলতেছে আমি মাঝে মধ্যে নামাজ পড়ি কিন্তু পড়াবার পারি না। এখন বলতেছে বিএনপি তুই সামনে যা। বিএনপি বলতেছে বড় জোর আকামত দিবার পারি কিন্তু ইমামতি পারি না। এখন জামাত ইসলাম বলতেছে তাহলে 3 জনের মধ্যে কে যাবি? আওয়ামী লীগ বলতেছে তুই সামনে যা। জামাত ইসলাম সামনে গিয়ে বলতেছে, ভাই তুমি হইলা স্বাধীনতার স্থপতি, তুমি হইলে স্বাধীনতার ঘোষক, আর আমি হলাম রাজাকার। এখন তোমরা কি রাজাকারের পিছনে ইক্তেদা করবা?
আওয়ামী লীগ বলতেছে বাহিরের কথা ভিতরে বলিস না, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, তুই জামাত, এটা হলো বাহিরের কথা, ভিতরের কথা আমরা তিন ভাই একসঙ্গে জামাত করতে চাই। আজকে যারা এখানে এসেছেন তারা কি কোরআনের ভিতরের কথা শুনবে? হ্যাঁ, কোরআনের ভিতরের কথা শুনলে যতক্ষণ আপনারা সামিয়ানার তলে থাকবেন ততক্ষণ কোনো দলাদলি করা যাবে না। আমরা সবাই মুসলমান, জোরে বলেন কথা ঠিক কিনা? এই কথা হবে কেন? না না না, কথা বলা যাবে না তো। আমি যখন গাড়ি নিয়ে আসি তখন এই জায়গা দেখেই তো আমার সন্দেহ হয়েছে। আগে ঘন ঘন আসতাম, এখনকার ঘন ঘন আসতে পারি? অনেক দিন পর আপনাদের এই নাদর সৈয়দপুর এসেছি, অনেক আগে এসেছিলাম মোটর সাইকেল নিয়ে। আপনাদের হয়তো অনেকের মনে নেই, মুরব্বী থাকতে পারে। হ্যাঁ, তো এখন অনেক দিন পর এসে দেখি খলার ওপরে মাহফিল, তখন আমার সন্দেহ হয়েছে আজ কিছু একটা হবে। তো হইচই করা যাবে না বাজান, এই মাহফিলের ভলেন্টিয়ার যুবকেরাই তো মাহফিল করতেছে, তো তোমরা ইশারা দিয়ে কাম করো। বর্তমান বাংলাদেশ ইশারা দিয়ে চলতেছে, হয় আমেরিকার না হয় ভারতের, জোরে কোন কথা ঠিক কিনা? জনগণের কোনো তোয়াক্কা নাই। বিএনপি চিন্তা করতেছে আমেরিকা যদি আমাদের পক্ষে যায় আওয়ামী লীগের খাওয়া নাই, জোরে কোন কথা ঠিক কিনা? আওয়ামী লীগ চিন্তা করে ভারতের ইশারা থাকলে আমাকে নামায় কে? একটা ইশারা দিয়ে যদি দেশ চলতে পারে তো আপনার ইশারা দিয়ে মাহফিল চালাবার পারবেন না? কোনো সাউন্ড হবে না, জবান বন্ধ, হইচই চলবে না। যা আয়াত তিনটা তেলাওয়াত করেছি এর উপরে আমার আলোচনা। ভাই আমার একটু বলে দিল ফিলিস্তিন, আমার আগেকার ছোট ভাই তো ফিলিস্তিন নিয়ে ওয়াজ করছে। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। জয়পুরহাট জেলার নাম শুনছেন? ওখান থেকে এক মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বলতে, হুজুর আপনি কেমন আছেন? বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় বিপদে আছে হুজুরেরা, জোরে খান কথা ঠিক ছিল। তো আমাকে জিজ্ঞাসা করতে যে হুজুর আপনি কেমন আছেন? বললাম মুয়াজ্জিন ইমামের দোষ কি? ইমাম সাহেব মুয়াজ্জিন বলতে যে হুজুর ইমামের যে কি দোষ আমি তো জানি না। আমি বললাম তোমাকে জানা লাগবে, কারণ তুমি আজান দাও, আকামত দাও, ইমাম সাহেব তোমার আকামতে মেহরাবের মধ্যে যায়, আর সেই ইমামকে পুলিশ খোঁজে, তোমাকে খোঁজে না। কি দোষ ইমামের, একটু তদন্ত করো। 3 দিন পর আমাকে মোবাইল করে বলতে যে হুজুর ইমামের মারাত্মক দোষ। কি দোষ? মারাত্মক দোষ। সেই মারাত্মক দোষটা কি? বলে ইমাম শুধু মসজিদকে আল্লাহর ঘর বিশ্বাস করে না, গোটা বাংলাদেশকে আল্লাহর বিশ্বাস করে। শুধু মসজিদ ভালো রাখলে হবে না, মসজিদের আইন গোটা বাংলাদেশে চালু করতে চায়। আর মসজিদের আইন দেশে চালু করতে গেলে আল্লাহর একটা দল বাংলাদেশে আছে যারা মাঠে ময়দানে কোরআনের শাসন চায়। গোপনে গোপনে ইমাম সাহেব তাদের দল করে, আর এই খবর কে যেন থানার দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। এখন কি বুঝবেন? কি বুঝলেন? যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম তার বাংলা অর্থ কি? তার বাংলা অর্থ হলো বিপদ আপদ মুসিবত নানা কিছু দিয়ে আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করবে। জোরে কোন কথা ঠিক কি না? ফিলিস্তিনের জন্য দোয়া করেন, কাশ্মীরের জন্য দোয়া করেন। 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে ফিলিস্তিনের মুসলমানের জন্য, কাশ্মীরের মুসলমানের জন্য দোয়া না কইরা তোর দেশের জন্য দোয়া কর। কেমনে ঠিক? কেমনে ঠিক? বুখারী শরীফের হাদিস। কোরআনের পরেই যে হাদিস তার নাম কি? বুখারী। সে হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন মা তারাক্তু বাদি, খুব খেয়াল করে শুনবেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররা রাসূলু মিনান নিসা। আমার পরে আমার উম্মতের জন্য রাসূল বলতেছেন আমার পরে, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো
পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। তাহলে ফিলিস্তিন বড় বিপদে আছে, কাশ্মীর বড় বিপদে আছে না বাংলাদেশ? কয়দিন দোয়া করছেন? এই জন্য আল্লাহ বললেন ইজা আসাবাতুহুম মুসিবাতুন, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে। আজকেও একটা বিপদ, এটা হয়েছে বন্ধ হয়নি, এটা একটা বিপদ। কোরআনের মাহফিলের জন্য এটা কি রহমত না বিপদ? বিপদ। কারণ বক্তা কথা বলবে আর শান্ত শিষ্টভাবে কথা শোনা লাগবে। সময় বাকি নাই। ফিলিস্তিনের মসজিদুল আকসা নিয়ে যখন ইসরায়েল ষড়যন্ত্র করতেছে, আল্লাহ তাআলা ওই ফিলিস্তিনের ওই আকসার ভিতর দিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? সময় বেশি নাই রে বাবা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। হয়েছে বন্ধ করেন, যদি আপনাদের জায়গা না হয় বাড়ি যান। যে কয়জন শুনতেছে তাকে শুনবার দেন, কারণ অত্যন্ত গরমের মধ্যে আপনার বসে আছেন চাপাচাপি করে। নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, একটু কোরআন হাদিস থেকে আলোচনা শোনার দরকার আছে না নাই? দরকার আছে, হ্যাঁ, একটু মনোযোগ দিবেন। যখন তোমাদের বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, এটা কে বলতেছে? আল্লাহ বলতেছে তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার এলাকার বহু আলেমকে আমি জিজ্ঞাসা করছি, হুজুর আচ্ছা এটা তো বিপদ আপদ মুসিবতের আয়াত, কিন্তু মানুষ মরে গেলে এই ইন্না লিল্লাহ কেন পড়ে? আমার এলাকার যারা আমার ওস্তাদ, আপনাকে এলাকায় কেউ যদি মরে আপনার কি কন? এই ইন্না লিল্লাহি কন। কিন্তু ইন্না লিল্লাহ তো মানুষ মরে গেলে পড়ার আয়াত না, এটা হলো বিপদ আপদ মুসিবতের সময় আল্লাহ বলেছেন তোমরা পড়ো, কিন্তু মরে গেলে আমরা কেন পড়ি? আমি অনেকগুলো তাফসির খুঁজে দেখছি, কিছু কিছু তাফসির কারক বলেছেন মানুষের জীবনে মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। কিন্তু ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল, তিনি বলেছেন একজন মুসলমানের জন্য মরাটাই হলো সবচাইতে বড় রহমত। কারণ আর দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। এই জেলখানা থেকে যদি মুসলমান মুক্ত হতে চাও, তাহলে ঈমানের সাথে মুসলমান হয়ে তোমরা মারা যাও। মরার সঙ্গে সঙ্গে তোমাদের নিবাস কবর হবে না, তোমাদের বাড়ি হবে আল্লাহর জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি বুঝতেছেন? এই রুহুর জন্য দুটা জায়গা আছে, একটা হলো ইল্লিন আর একটা কি সিজ্জিন। তা আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা কি সিজ্জিনে যাবেন, ইল্লিনে যাবেন? গভীর খুব খেয়াল করেন, আল্লাহর নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে নবীর দরদের বিবি খাদিজাতুল কুবরা কাঁদতেছে। নবী ঘুম থেকে চেতন পাইছে। রাসূল বলে, খাদিজা কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। মানে নবী না ঘুমাইলে খাদিজা কোনোদিন ঘুমাই না। সুবহানাল্লাহ কবেন না? রাসূল চমকে বলতেছে, আমি তো এতদিনের কথা জানতাম না, তা আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না? খাদিজা বলতেছে, হুজুর, দুনিয়াতে কোনো মেয়ের যখন বিয়ে হয় তখন মেয়ের অভিভাবক মেয়েটাকে ছেলের হাতে উঠে দেয়, কিন্তু আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো তখন আমার কোনো অভিভাবক আপনার হাতে আমাকে উঠে দেয়নি, বরং আপনার অভিভাবক আপনার চাচা আবু তালেব আপনার দুই হাত আমার হাতে তুলে দিয়ে বলল, মা, আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। যখনই আপনার দুই হাত আমার হাতে তুলে দিয়েছে তখন আমার দায়িত্ব বেড়ে গেছে, আপনি হলেন এতিম। জোরে কোন কি? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা?
এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। হুজুর আপনি যখন ঘুমায় গেছেন আমি তখন ঘুমের দোয়া পড়তেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। ঘুমের দোয়া পড়তেছি, আপনার পড়েন না? আল্লাহুম্মা বিইসমিকা পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। বলেন তো এই যে আরবিতে যে দোয়াটা পড়লেন এর বাংলা অর্থ কি? শোনেন, খালি এই দোয়াটার বাংলা অর্থ যদি আপনারা বুঝতে পারতেন তাহলে এশার নামাজ বাদ দিয়ে আপনারা ঘুমাতে পারিতেন না। গান শুনতে শুনতে আপনার কানে ঘুম ধরতো না, তওবা করে কানতে কানতে আপনি ঘুমায় যেতেন। জোরে কোন কথা ঠিক কিনা? কতগুলো লোক আছে এশার নামাজ বাদ দিয়ে ঘুমাই। কেরে ঘুমের মধ্যে যদি মরণ হয়, দুনিয়ার কত মানুষ তোমার জানাজা দিলে তুমি বেহেশতে যাবা? রাসূল বলেছেন মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আর বান্দা থাকলো না, তারা কাফের হয়ে গেল। কেরে যুবকেরা, যারা মাহফিল দিছে, যারা মাহফিল দিল, এই যে আদর্শ ইসলামী যুব সংঘ, এই যুব সংঘদের আমি বলতেছি তোমরা কি এশার নামাজ পড়ছে? আপনি সব মাশাআল্লাহ। কারণ বছর অন্তরে একবার ইসলামী মাহফিল দিলে হবে না তো? হবে। মুসলমানের সবচাইতে বড় বেকায়দা হলো নামাজ না পড়া। কারণ রাসূল বলেছে লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। আচ্ছা আপনারা বলেন তো এটা কি সাধারণ কথা? যার রোজা নাই তার ঈমান নাই, যার হজ নাই তার ঈমান নাই, যার যাকাত নাই তার ঈমান নাই, এ কথা রাসূল বলে নাই। রাসূল বলেছে যার নামাজ নাই তার ঈমান নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়েননি আমি তাদের জোরহাত করে বলতেছি, আজকের মাহফিলে আপনারা নিয়ত করেন ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। এই নিয়ত করার সঙ্গে সঙ্গে অতীতে যে নামাজ আপনি পড়েননি সমস্ত বেনামাজি নামাজ না পড়ার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এ নিয়ত কি করা যায়? ইনশাআল্লাহ। হ্যাঁ, মসজিদ একতলা থেকে দোতলা হচ্ছে, এত মুসল্লি হুজুর জায়গা হয় না। ফজরের খবর কি? কয় এক কাতারি হয় না। জোহরের খবর কি? কয় বাজারে গেছে। আসরের খবর কি? কয় কাজ কাম করতেছে। মাগরিবের খবর কি? কয় ফজরও যা মাগরিবও তাই। এশার খবর কি? কয় হুজুর কোনো মতে এক কাতার। মসজিদের মধ্যে আছে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারের এক কাতারই মুসল্লি হয় না, তো দোতলা করবো কেন? বলে হুজুর ওই যে জুমার দিন সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। রাগ করা কথা ওই শালা, আসলে ওরা শালা না, এরা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা নামাজিরা, নামাজি নয়, আল্লাহর সঙ্গে ঠাট্টা করার জন্য সপ্তাহে একদিন আসে। জোরে কোন কথা ঠিক কিনা? এরা আল্লাহর সঙ্গে ঠাট্টা করে, সবার শেষে এসে আগে যায়। সবচাইতে বড় বিপদ মুসলমান দাবি করার পরে যারা নামাজ পড়ে না, এর চাইতে বড় বিপদ আর দুনিয়াতে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? খাদিজাতুল কুবরা বললেন এ রাসূলুল্লাহ, আমুতু আহইয়া যখনই উচ্চারণ করেছি সঙ্গে সঙ্গে আমার বড় কষ্ট হয়। আমি খাদিজা যখন মারা যাব, আল্লাহ রাসূল বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, সর্বশেষে, এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বৎসর থাকা লাগবে। কোনো প্রতিক্রিয়া নাই, কিছুই কয় না। কয় হাজার? যে বাড়ি বানাচ্ছেন এটা কয় বছর আপনি থাকা পারবেন? 100 বছর থাকা পারবেন? ও বাড়ির গ্যারান্টি 100 বছর। সেই বাড়ির জন্য আমরা পাগল। আব্দুল আলিম চোখের পানি নিয়ে বলেছেন, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা,
পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, সবাই বলেন, যুবকেরা বলো, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। কিছুদিন আগে তুরস্কে, যেরকম কোন দেশে? তুরস্কে। আমাকে বাংলাদেশের কথাই দৃষ্টান্ত দিচ্ছি। 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, পৌষ মাসে 9টার সময় ওড়ে তামানে দিয়ে বলতেছে, আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই একটা কথা বললো, এই যে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে, তা আমরা তো জানি গোটা পৃথিবীর মালিক তুমি, তাহলে এই কি কইল? আল্লাহ কয় একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। কে নামায়? রাত 3টার সময় সামান্য একটা ভূমিকম্প হচ্ছে। ধরে কোন কি কম্প? ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে, ওটা পরারও টাইম পায়নি, একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই করে ন্যাংটা করে। আল্লাহ বলতেছে, দুনিয়াতে যারা ক্ষমতার চেয়ার পাইয়া নাম্বার চাচ্ছে না, জনগণের হরতাল অবরোধেও নামতেছে না, আমি আল্লাহ ইচ্ছা করলে 1 মুহূর্তের মধ্যে ন্যাংটা করে নামাবার পারি। জোরে কথা ঠিক না? আসলে যাইতে হবে। ওগো স্বামী, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো, আমার লাশ কিন্তু রাতের অন্ধকারে দাফন করা লাগবে। রাতের বেলা মারা যাব, আর দিনের বেলা দাফন করবেন, চলবে না। আমার মায়েরা শোনেন, আপনাকে জন্য ওয়াজ। আমার 2 নম্বর চাওয়া হলো, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলতেছে, লক্ষ মানুষ তোমার জন্য দোয়া করবে, তুমি কেন জানাজা নিবা না? ফাতেমা বলে, 1 লক্ষ কেন, দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা ভালো, সমস্ত মানুষের মুখের দিকে আল্লাহ তাকায় থাকবে না, আল্লাহ খালি হাসান হোসেনের বাপের দিকে তাকায় থাকবে। সমস্ত মানুষ যদি বলে ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই ভালো দিয়ে ফাতেমা জান্নাত পাবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন হাসান হোসেনের মামার বিবি ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। ওগো স্বামী, আমার 3 নম্বর চাওয়া হলো, আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। কারণ খাটনি কাঁধে নিলে আমি ফাতেমার দেহের ওজন পরপুরুষ বুঝতে পারবে। আমি ফাতেমা পর্দানিশী, পরপুরুষের কাঁধে আমি চড়তে চাই না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কাঁধে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কাঁধে নিবার পারতো। ওগো স্বামী, আপনি কাঁধে করে জান্নাতুল বার পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আপনি আমাকে দাফন করবেন। আলী ফাতেমাকে দাফন করতে গেছে, কবর খুঁড়েছে আবু যর গিফারি, পুরাপুরি পারে নাই। ওই ঘটনা সকলে জানেন। কবরের কাছে গিয়ে দেখে একটা বাতি, ওই বাতির দিকে আলী খেয়াল করে দেখে আল্লাহ নবীর রওজা থেকে ফাতেমার কবর পর্যন্ত নূরের বাতি চলে এসেছে। ওই বাতি বরাবর হযরত আলী ফাতেমাকে দাফন করে 2 হাত তুলে মাবুদকে বলে, আল্লাহ আমার ফাতেমাকে দুনিয়ার জীবনে আমি শান্তি দিবার পারি নাই। আমি গরিব ছিলাম বলে আমার কাছে ফাতেমা কোনোদিন চেয়েও আমাকে কষ্ট দেয় নাই। আজকে আমি আল্লাহ খুশি হইয়া তোমার কাছে রেখে গেলাম, তুমি আল্লাহ খুশি হইয়া যাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়াই, গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দেওয়াল, আলী রে আর দৌড়াস না, ফাতেমার কবর পাবি না। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে দুনিয়ার মানুষের কাছ থেকে পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মা, যতই নামাজ পড়েন রোজা করেন, পর্দা যদি না থাকে আপনাদের একটা
আমলও আল্লাহ কবুল করবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ফাতেমা বলতেছে, বাবা মুস্কি মুস্কি হাসার কারণ হলো আপনার জুব্বা আমার মাকে পরাতে গেছি। সুবহানাল্লাহ। আপনার জুব্বা আমার মাকে পরাতে গেছি, এমন সময় ইয়ানজুরু বি নূরিল্লাহ, ইয়ানজুরু বি নূরিল্লাহ, আমি নূরের নজর করে দেখি আমার মায়ের গায়ে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দরজাত বসে গেলেন, ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, বাবা আমার মাকে জান্নাতের পোশাক আল্লাহ পরায় দিছে, এইটা শোনার পরে আপনি খুশি না হয়ে কান্দেন কেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। তুই কি বলতে পারিস ফাতেমা, এই দুনিয়াতে সর্বপ্রথম আমার হাতে কলেমা পড়ে মুসলমান কে হয়েছে? সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার কে করেছে? ও ফাতেমা, দুনিয়াতে প্রত্যেকটা বিবি স্বামীকে তেমন গুরুত্ব দেয় না। আমি যত বড়ই হুজুর হই না কেন, আমার বউয়ের কাছে কিন্তু আমি হুজুর হইনি। বহুদিন আমার বউকে বলছি, অনেক ওয়াজে বলে থাকি, লক্ষ লক্ষ মানুষ আমাকে হুজুর করে, তুমি একটাবার হুজুর ডাকো তো। আর বউ খালি মুসকি মুসকি হাসে। হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো চিনি মালটা কি। নিজের বইয়ের কাছে হুজুর হতে পারলাম না 37 বছর ওয়াজ দিয়া, আর আল্লাহ নবী সর্বপ্রথম বইয়ের কাছে নবী হয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন, দুনিয়ার কোনো হুজুর না, দুনিয়ার কোনো পীর না, দুনিয়ার কোনো বাবা না, যদি কাউকে গ্রহণ করতে চাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। যার ভিতরেও যেমন বাহিরেও তেমন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নবী নিজের হাতে খাদিজাকে কবরে নামালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে, এত কান্দা নবীরে কোনোদিন দেখে নাই। আবু বকর বলে, হুজুর আপনি নবী হয়ে যদি কান্দেন তাহলে আমরা কি করব? আপনি কি মানতে পারেন না খাদিজার কবর হচ্ছে, আপনি কান্দেন কেন? রাসূল বলে, আবু বকর, এই খাদিজা দুনিয়াতে যতদিন জীবিত ছিল আমি রাসূল ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করি নাই। তোমরা জানো কেন করি নাই? কারণ খাদিজাকে কোনো দিন আমার ডাক দেওয়া লাগে নাই। রাত 2টা বাজে না 3টা বাজে না কয়টা বাজে, ওইটা আমি নবী কোনো দিন খেয়াল করিনি। খালি দরজাতে এসে দাঁড়াইছি, সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে গেছে। নবী চমকে বলে, খাদিজা এই গভীর রাত্রে দরজা কেমনে খোলো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন মেশকাম্বর, আপনি যখন বের হয়ে যান আমি দরজার কাছে নাক লাগায়া দাঁড়িয়ে থাকি, আপনি যখন আসেন আপনার দেহের গন্ধে আমি দরজা খুলে দেই। রাসূল বলে, আবু বকর আজকে খাদিজাকে দাফন করে চলে যাব, আমার জন্য কে দরজা খুলবে? খাদিজার কবরে মাটি দেওয়া হয়ে গেল। সবাই যখন চলে গেছে, এমন সময় আল্লাহ রাসূল খাদিজার কবরের কাছে দাঁড়িয়ে আছে। আপনারা যারা এখানে বসে আছেন ভাই, আমাদের সকলের কবরে 3টা প্রশ্ন আছে না নাই? যখন কবরে যাবেন না, মুনকির নাকির এসে বলবে, মান রব্বুকা, তোমার রবকে? এখন যেভাবে করলেন ওই মরার পরে সেইভাবে করবে। তাহলে হিন্দুরাও তো পারবি। আমি এক হিন্দুরে করেছিলাম, কে মনে করো 3টা প্রশ্ন তোমাকে যদি করে, মান রব্বুকা, আল্লাহ, আমার দিন কাকা ইসলাম, আমার নাবিও কাকা মোহাম্মদ রাসূলুল্লাহ, তো আরাও তো পারবি। মান রব্বুকা যখন আপনাকে বলবে, আপনাকে ঘুম থেকে চেতনই হবার দিবি না। আপনি যদি ঘুমাচ্ছেন আপনাকে চেতন হওয়া দিবি না, আপনার নামাজ খাড়া হবে। আপনি যে নামাজ পড়ছেন ওই নামাজ দাঁড়িয়ে বলবে, এই মুনকির নাকির, এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? বলতো এই লোকটা দিনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে? কয় ওয়াক্ত নামাজের ফজর কয় রাকাত, ফরজ কয় রাকাত?
সুন্নত কয় রাকাত ক? এই এক বছরে কয় ওয়াক্ত পড়ছে? এক বছরে কয় রাকাত পড়ছে? যদি নামাজের শুরুতেই বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রুকুর জায়গায় সুবহান রাব্বিল আযীম, সেজদাত কয় সুবহান রাব্বিল আলা, এতবার রব রব করে দুনিয়ার থেকে যাই কবর যাচ্ছে, তা আবার মান রব্বুকা মুনকির নাকি চিল্লে বলবি আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার পরে নামাজ যে খেপা খেপছে, এখন করি কি? আল্লাহ কয় যার নামাজ আছে তার রবের উত্তর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ না পড়ে কবরের জায়গায় আল্লাহ চাপাত যা বাড়ি বসাবি ভাই, ওই জায়গা কানার ঠসা একটা ফেরেস্তা আছে। জোরে কোন ঠিক কিনা? চোখেও দেখবে না, কানে শুনবে, সমানে মারে। এই জন্য একটা গান আছে, একটা গান আছে না নাই? ফুলগুলো হায় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে হে আমি সিল মারিও। দিনের সিল রাতত মারছে, একলাই 10টা মারছে, 20টা মারছে, খালি মরিয়া দেখো সিল কুটি মরে। জোরে কথা ঠিক না? সকালে আসা গল্প করতেছে, হুজুর কেউ দেখিনি হুজুর, দরজা জানলা বন্ধ করে খালি কাটিছি আর মারিছি, দুই কান্দে দুই ফেরেশতা কয় এই শয়তান আমরা কি ঘুমাচ্ছ না করে, খালি মরিয়া দেখ তোর আন্ডার ফাটাবি। জোরে কোন কথা ঠিক কথা কন না? 2 নম্বর প্রশ্ন করবে আমা দিনুকা, তোমার দিন কি? যেই বলবে তোমার দিন কি, আকিমুদ্দিন, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। দিন কায়েম করার জন্য যারা ইসলামে আন্দোলন করে, ঘরত থাকবার পারে না, মুয়াজ্জিন বলতে চোর ডাকাত বাটপার সবাই আছে, কিন্তু ইমামকে পুলিশ খুঁজতেছে। তোর এখন ঠিক কিনা? বাড়িতে নাই, যেখানে সেখানে ঘুমাই। দিন কায়েমের আন্দোলন বলবে আল্লাহ, যেই লোকটা তোমার দিনকে বিজয় করার জন্য জঙ্গি জিএমবি রাজাকার হলো, দুনিয়াতে শান্তি পাইল না, কষ্ট দিল, নানা রকম নির্যাতন দিল, তাকে আবার দিন সম্পর্কে প্রশ্ন করো। ফেরেশতা বলবে আল্লাহ তোমার বান্দাকে ওমা দিনুকা প্রশ্ন করতে, ইসলামী আন্দোলন যে খেপা খেপছে, আল্লাহ বলবে যার জীবনে ইসলামী আন্দোলন আছে, 2 নম্বর প্রশ্নের উত্তর তার হয়ে গেছে। এবার প্রশ্ন করবে আমার নাবিউকা, তোমার নবীকে? দূর থেকে আল্লাহর নবী দৌড়ে এসে বলবে রে মুনকির নাকির, যে আমার সুন্নত দাড়ি নিয়ে কবরের মধ্যে আসলো, এই দাড়ির জন্য ওর ব্যাগ চেক করছে, এই দাড়ির জন্য অহক নানা রকম তিস্কারি করছে, আজকে আমার সুন্নত সব দুনিয়াতে থাকলেও দাড়ি নিয়ে যারা কবরের মধ্যে ঘুমাইলো, আমাকে নবী বলার আগে আমি নবী তাকে উম্মাত হিসাবে স্বীকার করে নিলাম। 1 ঘন্টা হয়ে যায়, মুনকির নাকির আসে না। রাসূল বলে আল্লাহ আমার খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে হাবিব আপনি খাদিজাকে ভালোবাসেন, আমি আল্লাহ খাদিজাকে ভালোবাসি। যে খাদিজা মরার আগে কবরকে নিয়ে কান্দে, কবরকে নিয়ে চিন্তা করে, তার কবরের প্রশ্নের উত্তর খাদিজাকে দেওয়া লাগবে না, আপনাকে দেওয়া লাগবে না, আমি আল্লাহ দিয়া দিছি। আজকে যারা এখানে বসে আছেন ভাই, আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? জোরে করে আছে না নাই? আমি 3টা আয়াত সামনে নিয়ে আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা করলাম। আয়াতটা হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি। সবাই পড়েন অবাশশিরিস সাবিরিন। ধৈর্য ধরা লাগবে পাগলা, জীবনে কোনোদিন মা হয়নি, এবার প্রথম মা হচ্ছে। আপনার বলেন তো মায়ের পায়ের তলে সন্তানের কি? তো সামান্য ব্যথা উঠলে গলার দড়ি দেবো, বিষ খাবো, দাদি রানি দৌড়াচ্ছে, ঘরে বসো, ঘরের মধ্যে যা ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ে কপালের দেখে ধৈর্য ধর, অবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধর, সন্তানের মা হবি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এই চিল্লাসকে ই মানে শুরু হয়ে গেছে বেদনা, ই কত করে কান্দে উঠছে, মা বেহুশ, মা বেহুশ। বাচ্চাকে গোসল করে রে মায়ের বুকে যেই দিছে,
মা বেহুশ থেকে হুঁশ পাইছে, বাচ্চাকে মুখের কাছে টানাইলে চুমা খায়, দাদার ইনকা লাগতি মা এর জন্য গলা দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, এক চুমা খাস কেন? মা বলে দাদি কষ্টের পরে এমন শান্তি আগে বুঝিনি। আজকে বাংলাদেশে যারা কষ্ট করতেছেন, জেল জুলুম রিমান্ডের মধ্যে আছেন, এই কষ্ট চিরদিন থাকবে না। একদিন বাচ্চা প্রসবের মতন বাংলার জমিনে কলেমার পতাকা পথ পথ করে উঠবে। জোরে গান কথা ঠিক না? কি মনে করতেছেন সারা জীবন কষ্ট হবে? একটু ধৈর্য ধরেন। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়্যিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লিম। ভাইজান, আমরা আজকে আমার ছোট ভাই মাইক ছেড়ে দিচ্ছে, আমি সেখান থেকে উঠে 2 ঘন্টা আপনাদের সামনে আলোচনা করলাম। আপনার দোয়া করবেন। বহু অসুখ নিয়ে আমি তেজে আইছি, অনেক অসুখ। আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে। হ্যাঁ, সবাই বলি আল্লাহুম্মা আমিন। মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, সুন্নাতের বাগান। সুন্নাতের বাগান একটা বই আছে, যদি কেউ নেন মাত্র 30 টাকা দাম, নিয়ে যাবেন। এখনই দোয়া হচ্ছে। নতুন যদি কেউ সদস্য, কত সদস্য আছে? না 50 জন। এটা আগে বলা লাগতো, আমি বলছি ওনাদের না কিছু নেই। তা আপনারা সদস্য হবেন। কয় হাজার টাকা সদস্য? 1500 যে যা পারেন। নতুন সদস্য যদি হতে চান, এখানে আপনারা রসিদ কাটবেন ইনশাল্লাহ। এই যুবকেরা প্রত্যেক বছর এরকম মাহফিল করবে, আপনারা সদস্য হবেন। আল্লাহুম্মা আমিন। সবাই দোয়ায় শামিল হন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে চাপাচাপি করে তোমার হাজার হাজার বান্দা বান্দিরা আরবের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজাই নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, আল্লাহর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করো। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। তামাম বিআই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমি সহ আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক সহ যারা আমরা বাবা হারা ইতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে জান্নাতের বাগান লাগাইল, এই যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ এদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। এদের মধ্যে কেউ যদি ব্যবসা করে, ব্যবসার বরকত দিও। কেউ চাকরি করলে চাকরির মধ্যে বরকত দিও। খেতে খামারে কাজ করলে আল্লাহ রহমত বরকত দিও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনল, আবিদা সালিয়া পর্দার যে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহ সভাপতিদের কবুল করো, প্রধান অতিথিদের কবুল করো, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই গ্রামের মধ্যে আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দাও।
এই যুবকেরা কত কষ্ট করেছে, মেহনত করেছে, টাকা পয়সা খরচ করেছে। আল্লাহ এই যুবকগুলোকে কোরআনের বিজয়ের আন্দোলনের সৈনিক হিসাবে কবুল করে না। আল্লাহ আজকে ফিলিস্তিন তোমার ঘর, যেই ঘরের মধ্যে দয়ার নবী ইমামতি করেছে, সমস্ত নবী রাসূল মুসল্লি হয়েছে, আল্লাহ সেই ঘর আজকে ইহুদিরা দখল করতে চায়, কিন্তু মুসলমানের এক ফোঁটা রক্ত থাকতে সেই ঘর দখল করতে দিবে না। আজকে হাজার হাজার ফিলিস্তিনে মাজলুম শহীদ হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে। আল্লাহ আল্লাহ রক্তের মধ্যে তুমি মুসলমানের বিজয় দিয়ে দিও। আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজত করো। তোমার ঘরকে ওরা নষ্ট করতে চায়। তুমি যদি আব্রাহা বাদশাকে আওয়াবিল পাখি দিয়ে সাইজ করতে পারো, তুমি তো সে আল্লাহ। আল্লাহ দুনিয়া থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি খতম করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ মায়ের বাচ্চা ছেড়ে দিচ্ছে বাংলাদেশে, মা সন্তান জন্ম দিলে সন্তান হিসাবে দেয়, আর ফিলিস্তিনের মা যখন সন্তান জন্ম দেয় ওই সন্তান একটা মুজাহিদ হয়ে জন্ম নেয়। 100 বছর হয়ে গেল